একদল মানুষ দুনিয়াদারি করে সফলতার জীবন, আরেক দল মানুষ দুনিয়াদারি করে বিফল জীবন। মাপকাঠি যে দিবেন, হিসাব যে মিলাইবেন কেমনে, বেশি কার আছে ওইটা দিয়া না, আসল নকলের হিসাব মিলাতে হবে। দুইজন মানুষ একই রুমে থাকে, ঢাকা শহরে গেছে টেহা কামাইব, এক রুমে থাকে, একই মালিকের রিক্সা চালায়। সকাল 8টায় রিক্সা নিয়ে বের হয়, রাত 10টায় বন্ধ করে। দুইজনের রিক্সা চালানি সব ঠিক আছে, কিন্তু এক জায়গায় একটা বেশ কমটা হইল একজন টাকা ইনকাম করে আল্লাহর হুকুম মাইনিয়া, আর একজন টাকা ইনকাম করে আল্লাহর হুকুম না মাইনিয়া। দুইজন যখন হিসাব মিলায়, টাকা গনে, যিনি আল্লাহর হুকুম মানছে, অর্থাৎ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশায় যে 4 ওয়াক্ত নামাজ গেল, 4 ওয়াক্ত নামাজ পড়তে তো ঘন্টা 1.5 ঘন্টা সময় তার নষ্ট হয়েছে। হিসাব মিলাইল, লাস্টে সব খরচ বাদ দিয়া একজনের রইল 700, আর যে নামাজ পড়ছে না তার তো সময়ও নষ্ট হয়েছে না, তার রইছে 900, 200 বেশি। সে খুব মনে মনে খুশি, তোর চাইতে আমি 200 লাভবান, তুই আরো নামাজ পড়গা গিয়া। এটার আরো গুতা দেয়, কোথাতে হয়ে আসেন। আসল হিসাবটা এবার মিলান, যদিও তার পরিমাণ বেশি, কিন্তু সে কি সফল না বিফল? দুনিয়ার জমিনে হিসাবটা মিলাইতে হবে সফলতা আর বিফলতা। মহান আল্লাহ পাকের হুকুম পালন করে কারা আর করে না কারা? এখন এটা দেখি, কোন সমস্ত মানুষ নামাজ বেশি পড়ে আর কারা বেশি পড়ে না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, আমি হিসাব মিলাইয়া দেখছি, না জানার কারণে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। কেন পড়ে না? আসলে জানেই না। যে যেটা জানে, জানায় তারে টানে। বুঝে আসতেছে? আপনারা হিসাবে মিলে না। শেষ পর্যন্ত কিন্তু মুসলমান সব ডাক্তারি করে জীবন কাটাইছে, ইঞ্জিনিয়ারিং করে জীবন কাটাইছে, সরকারি বেসরকারি চাকরি করে জীবন কাটাইছে, গৃহস্থী করে জীবন কাটাইছে, ব্যবসা করে জীবন কাটাইছে। সর্বশেষ যখন আর এই তনু চলে না, কোনো জায়গায় কামো লাগে না, এখন কই যাইব? মানুষেও মন্দ কয়, তোমার মতো বুড়িয়ে বেটা নামাজ না পড়ে। সারা জীবন তো কাটাইছিন, নামাজের তাগিদ দেওয়ার সময় সুযোগ কেউ পাইছে না। তাগিদ করে দিব, কাম হইতো ব্যস্ত। এখন যেহেতু কাম নাই, বইয়া খুল কাশে আর কাশে। বিবিও কয়, বুড়িটাও গেলবারে কয়, শয়তানরা মসজিদ যাইতারে না। সর্বশেষ গিয়ে মসজিদও ঢুকে, এমন সময় মসজিদে ঢুকে কোনো কাজে লাগবার না। মসজিদে দেখবেন মাঝে মাঝে দান বাক্স সিরা টেহা পাওয়া যায়, সিরা টেহা। এটি কি জিনে দেয় না মানুষে? আল্লাহ, কোনো দুহানো যখন চলে না, যত্ন তুই একটা শুক্রবার দিন দান বাক্স দেখছে, আল্লাহরা দেখছে। জিন্দিগির এই যে বয়সটা, জিন্দিগির এমন একটা সময় আল্লাহরে দেয়, কোনো কামও লাগান না। এটার কারণ কি জানেন? না জানা। যদি সন্তানদের সফল জীবন চান, সন্তানের সফলতা পরিপূর্ণতা যদি চান, এই ভুল করবেন না। কেউই নাই, ভুলটাই করবেন না। আমরা যদি সন্তানাদি হয় 5 জন, জামাইব যুক্তি করে কয়েকটারে দিলাই আল্লাহর রাস্তা, একটারে যে তুমি আল্লাহর রাস্তা দিবা, বাকি 4টারে কি শয়তানের রাস্তা নি? আমি মুসলমান, সবগুলোরে দিতে হইব আল্লাহর রাস্তা। অন্তত 2 থেকে 3টা বছর পড়াইবেন নুরানিতে, এরপরে নিয়ে আসেন। যদি মনে চায় যে একজনকে হাফেজ আলেম বানাইমু কিয়ামতের দিন উসিলা হওয়ার জন্য,
তাহলে দিলেন, আর নইলে দরকার নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী যা ইচ্ছা বানান, কিন্তু ফরজ দায়িত্ব ছেলে হোক আর মেয়ে হোক সবগুলোরে আগে নুরানি ভরাইতে। একটা বাচ্চাকে 3 বছর এখানে 2.5-3 বছর পড়ানোর পরে ওরা কতটুকুন শিক্ষা হাসিল করে বিভিন্ন সবাই তো দেখছেন, প্রদর্শনী হয় দেখছেন নি, কান্দইরে লাশ বানায় লইয়া দেখছেন আবুদুল। এর দ্বারা বোঝা যায় এখানে যারা আছে সবাইরে জানাজা শিখানো হয়, কোরআন শিখানো হয়, নামাজ শিখায় দেওয়া হয়। একজন মুসলমান কেমনে আখিরাত কামানো লাগে এই কৌশল তারে শিখায় দেওয়া হয়। 2.5-3 বছর আপনি আপনার সন্তান ছেলে মেয়েকে আখিরাত কামানো শিখান, বাকি 18-19 বছর তারে দুনিয়া কামানো শিখায়েন, বাধা নাই। আপনি একজন সফল পিতা হবেন, আখিরাতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে না। আমরা ওই জায়গায় মাইর খাই, ওই বিষয়টা না বোঝার কারণে, আসল না বোঝার কারণে শয়তানের দুকায় বেশিরভাগ মানুষ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, যার ভিতরে কোরআনের তালিম নাই, কোরআনের শিক্ষা নাই, তার ভিতরটা হলো বিরান ঘরের মতো। বিরান ঘর, যেখানে ঘর আছে ঠিক কিন্তু মানুষ থাকে না। 10 বছর যদি এমন একটা ঘর, মানব শূন্য ঘর, গিয়া তালা খুইলা দরজা খুলে গিয়া ডুইকে দেখবেন বহু প্রাণীদের বসবাস শুরু হয়েছে। মাকড়সার জালে ভরা, এর ভিতরে বিভিন্ন পোকা মাকড়ের বসবাস। ঠিক তেমনি আল্লাহর পয়গম্বর বলেন যে কোরআন শিখে নাই, যার ভিতরে কোরআন নাই, আল কুরআনু নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে আসা এক আলোকিত লাইট কোরআন। এই কোরআন শিক্ষা যার ভিতরে থাকবে, শয়তান যেমনে ইচ্ছা এমনি তারে ধোঁকা দিতে পারবে না। আর যার ভিতরে কোরআন থাকে না, শয়তান তারে শিরিক বিদাত করায় বসে টেরেই হইতো না। আপনারা লক্ষ্য করে দেখবেন, যত মানুষ মাজার হুজারি হয়, ফির হুজারি হয়, যে আনি ইচ্ছে সেজদা মেরে মুডা গাছ দিলে সেজদা দিলা। লক্ষ্য করে দেখবেন, এই যে শিরিকের মধ্যে, বেদাতের মধ্যে লিপ্ত যত মানুষ থাকে, বেশিরভাগ কি সবগুলোই কোরআন থেকে দূরে, কোরআন পড়া জানে না, এই কারণে এই কাজ করে। সন্তানদেরকে যদি সফল জীবন দিবার চান, সঠিক বেঠিক বুঝার মতো একটা বিবেক হবে তার ভিতরে, যদি কোরআন শিখায় দিবার পারে। মুসলমানের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, প্রথমে তারে 2.5-3 বছর নুরানিতে পড়াইবেন, এরপরে দুনিয়াদারির শিক্ষায় তারে ছেড়ে দেন, আর কোনো চিন্তার কারণ নাই। ডাক্তার হোক, চিন্তা করান লাগতো না বাপের, আপনি আসলটা তার ভিতরে ঢুকায় দিয়ে দিছেন। মুসলমানের মূল মামলত, মূল কৌশলটা, মূল হিকমত তার ভিতরে ঢুকায় দিয়ে দিছেন। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, নাস্তিকদের থাবায় ইমান হারাবে না। যদি কদর বুঝতো আমার সন্তান আল্লাহর কালামের সবক লইব, তাহলে ফজরের আগেই ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকতো। কোরআনের কদর যদি বুঝতো, কোরআন পড়বো আমার হুতে, সওয়াব পাইমো আমার আমল নামাত। বালেগ হওয়ার আগ পর্যন্ত তো তার আমল নামার খাতাই খোলা হয়েছে না। এর আগ পর্যন্ত আপনার সন্তান কোরআন যতবার পড়লো সওয়াব সব মা বাবার আমল নামাত। যদি একটা সন্তান বালেগ হওয়ার আগে কোরআনের হাফেজ হয়ে যায়, হইতেছে না, এক একটা হরফ একবার পড়লে 10 নেকি, এখন হাফেজ হইতে কি পরিমাণ হরণ লাগছে, সব নেকি মা বাবার আমল নামা।
বুঝছে না, এই জন্য মসজিদে যায় না। আর যদি স্যারের কথা কয় স্কুলে অনুষ্ঠান, আব্বা আমরা যাইতেন কল্প, এমনি দেখবেন 60-62 থাকে, কোনটা ইস্তারিতে তখন যায় আগের কাতারও সেল লুয়ে পোয়া। কেউ কেউ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে, তাই কিয়া কেউ দুনিয়াদারি করে দুনিয়ার তলে হইয়া। মনটা দুঃখ লাগছে, আর গেল না বাসা না গিয়া ঘুরিয়া আসতেছে। এমনি দেখে তার বয়সেরই আরেক বুড়া গুসায় সেতে আইতাছে, আজ গোয়া ডাক্তারি রে করাইয়াম। আচ্ছা হন বেটা যত গুসাই হোক, যত দুঃখই ভাও, বেটার হুতের উজু যখন এই ভাই আইতাছে, এটা একটু বোঝার আছে না। আটকাইছে, ও কি হয়েছে আপনার ব্যবসায় চুনকে লাগি? দেখেন মুরব্বী, আমি বড় বড়টা ক্ষেত বন্ধক দিয়েছি চিকিৎসা করাইতাম, সব ঠিক আছে, লেখছে কিতা দেখ। আমি কিবা দেখা মতো তো বুঝলাম না, টানালে হাই কিতা হয়েছে কোহায়। আমি ফার্মেসিত গেছি, ওষুধ আনতাম, ডাক্তারও কেন লিখে দিয়েছে বলে ফার্মেসিওয়ালা কইছে 100 বস্তা সিমেন্ট একটা হইলে দিন 3 বার। তখন বাপে কয় এই কথাটা আর কন্যা যে কেটে, এই ডাক্তার তো ভাগল ডাক্তার না, ডাক্তার মেধাবী। তো সমস্যাটা হয়েছে এই মুহূর্তে দুনিয়া তার উপরে উঠা। আপনি যখন রুগী দেখায় এই মুহূর্তে কোনো আওয়াজ আছেন বাইরের থেকে, কই একজন চিল্লায় কইছেন সিমেন্ট লাগবো স্যার, কই যে দেখতেছেন বিল্ডিং দিয়ে এটাই স্যারের সিমেন্ট লাগবো যে কইছে, এই চিন্তা। বেটার ইনকাম যদি 8 লাখ লাগে, এখন 20 লাখ। যার দুনিয়াদারির অবস্থা হবে এমন, ইনকামের চেয়ে টার্গেট বেশি। ইনকাম 20,000, লাগে তার 30,000, 10,000 তার উপরে উঠে রয়েছে। এই চিন্তা এর পাগল বানাই, দুনিয়া এর উপরে উঠে রয়েছে। বাহির থেকে সিমেন্টের অর্ডার হয় লিখেছে আপনার বেক্সিশন বেল লাগাইছে, ঠিক করে দিব। এরকম একটা ম্যাচ লাগায়, আপনি রাগ করুন না, যে আসলে দুষ্টা ডাক্তারের না, এর বাপের। ডাক্তারের না, এর বাপের। সঠিক শিক্ষাটা দিতে আসছে না, কিতা করণ লাগে কইছে। বিচার তো করলে তার বাপের করবাই। এই মুহূর্তে যদি তার বাপের ভাইন আপনি কি করবেন? কয় খান্ডার দূরে হুজ করলাম, যেই কইছে খান্ডার ধরে দিয়ে গেলাম, এমনি দিছে বেড়া ঘুরাই না, জানেন খান্ডার ধরে হুজ কর হয় কে রে। আগে কোরআন শরীফ শিখাইলাম না, মুসলমানই যদি শিখাই নিতাম, দুনিয়া তার উপরে উঠার সুযোগ পাইল না। কেউ দুনিয়াদারি করে দুনিয়া উপরে উঠে, কেউ দুনিয়াদারি করে দুনিয়ার উপরে তাকিয়া। দুনিয়ার উপরে তাইকা দুনিয়াদারি করেন, আখিরাত ঠিক থাকবে, দুনিয়াও চলবে। যারা দুনিয়াদারির পাগল এমন হওয়া হইছে, আখিরাত ভুইলা গেছে। আখিরাত সব ভুইলা গিয়া যে দুনিয়াদারি করলো, এই দুনিয়াতে যা কামাইলো এগুলো কি তার কোনো একটা সাথী হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সফলতা রাখছেন কোন জায়গায়? দুনিয়ায় না আখিরাতে? আমাদের সফলতা হইল জান্নাত। দুনিয়ায় একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা কমন কথা, সবাই জানে। কিন্তু ওইটা মনে রাখতে হবে, যেদিন থাকবো না সেদিন কোথায় যাব। এই দুনিয়ার জমিন থেকে রওনা দিয়া প্রথম ঘাঁটি হবে কবর। কবরের নাম আলমে বরজখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা, ডাকনা, আড়াল করে রাখা। কিসের আড়াল? সবার চোখের আড়াল। মায় তোমারে দেখবে না, বাবাও দেখবে না, স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হবে না। কবরের জগৎটা এটা একাকিত্বের ঘর। এই কবরের জগৎ এমনই একটা জায়গা, কবর কানেও শুনে না, চোখেও দেখে না। আপনি কার সন্তান এটাও সে হিসাব মিলাবে না। কবরে গিয়া যদি বলেন আমি একজন বড় আলেমের বাপ, তবু মাফ নাই। কেন? কবর শুধু
আমল দেখে, আপনি কি নিয়ে আইছেন ওইটাই দেখবে কবর, আর কিছুই দেখবে না। আপনার আমল যদি ভালো হয় ওইটাই আপনার সাথে যাবে। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া আর হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত যেই জায়গাটা, যেই সময়টা, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাসরের মাঠে উঠার আগে, এই যে মাঝখানের সময়টা, ওইটাই হইল কবরের জগৎ। আল্লাহ কেমনে রাখবেন, কোন জায়গায় রাখবেন, আল্লাহু আলাম। আমরা তো যে গুরুস্থানে শুয়া, এটা লাশটাকে শুধু হেফাজত করার জন্য। আসল জগৎ আল্লাহ কেমনে রাখছেন আল্লাহই জানেন। তবে নবীজিকে আল্লাহ দেখাইছেন, নবীজির দেইকা দেইকা আমারে বই লাগেছেন, আপনারে বই লাগেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পিয়ালা সবাইকেই পান করতে হবে। মরণ যে লাগবো এতে কোনো সন্দেহ আসেনি। মরার মাসলায় সব একমত। একদিন দুনিয়ার জমিনে আমরা কেউই ছিলাম না, একদিন থাকবো না। কিন্তু একদিন যে থাকবো না এই কথা বিশ্বাস করে বসে থাকলেই হবে না। মুমিনদের ওইটাও জানতে হবে, যেদিন থাকবো না সেই দিন কোথায় যাব। শুধু কি গেলেই শেষ, না পরকাল বলতে আমাদের সামনে কিছু আছে? আরো জোরে কন। এইটাই হলো ইমান। ছিলাম না, থাকবো না, ওইটা একজন হিন্দু লোক রেজি গাইল কবটি হই। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটা একজন বিধর্মীয় মানবে। আবু জেহেলও একমত। দাওয়াত দিতেন নবীজি, চাচা একদিন ছিলাম না, ঠিক আছে, এখন আছি, একদিন থাকবো না, কয়টাও ঠিক আছে। তো একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা হলো এই দ্বিমত। যারা পরকাল বিশ্বাস করে তারা ইমানদার, আর যারা বিশ্বাস করে না তারা বেঈমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, মৌতের পিয়ালা পান করতেই হবে। মৌতের পিয়ালা পান করার পরের হালত কি? আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মৌতের পিয়ালা সবাইকেই পান করতে হবে। এরপরেই শেষ না, আল্লাহর সামনে দাঁড়াইবা। দুনিয়ার জমিনে যার যেমন কর্ম এমন ফলও দেওয়া হবে। প্রতিদান দেওয়ার পরে দেখবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, রে দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে আছো, মৌতের পিয়ালা পান করে চলে আসবা। হাসরের মাঠে দাঁড়াইবা, কর্মফল দেওয়া হবে। দুনিয়াতে যে যে কর্ম করে এসেছো এর প্রতিদান দেওয়ার পরে প্রতিদানের উপরে নির্ধারিত হবে তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। যদি থেকে বাঁচলা জান্নাতি হইলা, যারা যারা জাহান্নামে চলে যাবে ওরা হইল বিফল। প্রতিদান পায়া যারা জান্নাতি হবে তারাই সফল। আমরা সফলতার হিসাব মিলাইছি একভাবে, কোরআনে কয় আরেকভাবে। আমরা সফলতার হিসাব মিলিয়েছি, প্রাইমারি পাশ করাইলাম, হাই স্কুল পাশ করাইলাম, কলেজ ভার্সিটির ডিগ্রি আনলাম, ছেলেরে 10 কাঠা জমিন বেচে চাকরিও দিলাম। এখন ছেলে প্রতিদিন সকালে ডিউটিতে যায়, চাকরি করে, সে সফল। আমরা হিসাব মিলাইছি চাকরি পাইলে বুঝি সফল। আমরা হিসাব মিলাই
বাজারের মধ্যে সব চাইতে বেচা কিনা কোন দোকানও বেশি হয়? আসল ব্যবসায়ী সে সফল। আমরা হিসাব মিলাই পদ পদবীর দিকে যে ইলেকশনও খার হইলেই ফাঁস, এবারটা সফল না। সফল ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় আল্লাহর সামন থেকে হিসাব নিকাশের পরে যে ব্যক্তি জান্নাতে যাবে সে হইল সফল। যে জান্নাতে যাবে না সে সফল হবে না। কথা বুঝে আসতেছে? আসল সফলতা ওইখানে। সপ্তরাজ্যের মালিক দুনিয়ায়, সপ্তরাজ্যের মালিক 2000 বছর হায়াত পাইল, কিন্তু যাওয়ান তো লাগবো, দুনিয়ার জমিন থেকে বিদায় হন লাগবো। সপ্তরাজ্যের মালিকানা পাইল, লম্বা হায়াত পাইল, কিন্তু জান্নাত পাইল না। এই লোক সফল না। 1 মিনিটের হায়াত সামান্য, শুধু মার গর্ভ থেকে জন্ম নিয়ে একটা শিক্ষা দিছে, বিদায় হয়ে গেল। আল্লাহ যদি তারে জান্নাত দেন সে সফল। হায়াত পাইছে কম, শেষ বেলায় যদি জান্নাত পাওয়া যায় ওই মানুষই সফল। আমাদের প্রত্যেকের নামই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন। যারা যাবে তারা সফল, যাবে না যারা সফল হবে না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াদারির একটা তামাশার জায়গা, খেল তামাশার মতো। ছোটবেলায় যে আমরা খেলাধুলা করতাম, 2 জন 4 জন 5 জন মিললে ফুলাবান একসাথে খেলতাম, মনে হয়নি খেলাটি? কলা গাছের ভেটকুল দিয়ে ঘর বানানি, ছোট ছোট ড্যাগের মধ্যে মাটির দুলা দিয়ে ভাত রান্ধন, আম পাতা দিয়ে কাটতে কাটতে মাছ, এটা মাগুর মাছ। ছোটবেলায় কতক্ষণ টিকতো এই সংসার? সংসারও তো হাতাইছি, এলে তোর বেওয়াই মনে আছে নি? সকালে খাওয়া দাওয়ার পরে মা বাবায় বের করে দিতেন, যাও খেলাও গা। তো সাজাত্তো ভাই সাজাত্তো এই আশপাশের হুলা ভান লইয়া যে খেলতাম, মনে হয়নি এটি। খেলাধুলা শুরু হয়েছে, গোসলের টাইম হয়েছে, তো খেলা শেষ। যে ঘর মানছিলাম সব ভাঙ্গা রুঙ্গে বিনাশ। গুড়া বানাইতাম, কলা গাছের ডাক গোয়া 2 সাইডে রশি লাগায় কান্দ বানছি, 2 ট্যাঙ্গে সিভা দেয়, এটা গুড়া। দৌড়াইতাম, আসলে কি দৌড়াইতাম গুড়া না নিজে দৌড়তাম? বুঝাইছে নি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা এইরকম একটা খেলতামাশার মতো। আসলের কোনো দাম নাই, নকলের বাজার গরম। আসল জিনিসের চিন্তাই নাই, নকলের জন্য পাগল পারা। আর এমন পাগল বুঝছে না বুঝছে, এমন পাগল বুঝছে না বুঝছে, শুধু খালি দৌড়ে আর দৌড়ে। বাজারে যদি একজনে দৌড় দেয় দেখবেন এর পিছে 15 জন দৌড়তেছে। কেউ যদি জিগান তুই দৌড়স করে, হে যে দৌড়তেছে এর নাম বদল। দুনিয়াদারির হালতটা হইল এমন, আসল ভুলে গেছে, পরকালের চিন্তাই মানুষের কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো অর্ডার দেন নাই, কিন্তু যেই মাত্র বালেগ হয়ে গেলেন প্রত্যেকটা নরনারীর উপরে আল্লাহর হুকুম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন এই হুকুম পালন করে যারা, সোজা রাস্তায় চলনেওয়ালা তারা। আল্লাহর হুকুম পালন করে যারা, সিরাতে মুস্তাকিমের উপর চলে তারা। আল্লাহর হুকুম পালন করে না যারা, মনের গোলামি করে তারা। একদল হইল আল্লাহর গোলাম, আরেক দল মনের গোলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, দুনিয়াদারি করো, তবে দুনিয়ার উফরে থেকে কইর। যদি দুনিয়া তোমার উফরে উঠে তুমি বাঁচতা না। একদলে দুনিয়ার উপরে তাইকেই দুনিয়াদারি করে। নবীগণও দুনিয়াদারি করছেন না করছেন না? করছেন। আওয়াজ 2-3 জনে দিছে, বাকিরা সন্দেহ তা সয়। নবীগণেরও সন্তানাদি ছিলেন না ছিলেন না? সংসারীও ছিলেন। এজন্যই আল্লাহ মানুষ থেকেই নবী বানাইছেন। নবীগণও সংসার করেছেন, তুমিও সংসার করো, বাধা নাই। নবীগণ কেউ কাঠমিস্ত্রি ছিলেন, কেউ কেউ ছিলেন রাজমিস্ত্রি, কেউ ছিলেন টেইল খলিফা। এক এক ধরনের কাজকাম তারা করতেন। নবীগণ জীবন যাপন করেছেন, দুনিয়াদারি করেছেন, তোমরাও করো, বাধা নাই। তবে দুনিয়ার উপরে তাইকে কইর, দুনিয়া যেন তোমার উপরে না উঠে। পানির উপরে নৌকা চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে, অবস্থা কি দেব? আজকে একজন 100 বস্তা সিমেন্ট লই আর কোনানো ডুবছে, হ্যাঁ ডুবছে। নৌকার উপরে যদি পানি উঠে, তখন কি সে সফল থাকবে না পুরাটাই গজব? এই দুনিয়ায় আমরা এই জায়গায় সন্তানদেরকে ঠকায় দেই, আর একা ইন্দার হয় না। একজন হাজী সাহেব, মুরব্বী মানুষ, এলাকার খুব ধনী মানুষ। তো এই ধনী মানুষ যে সময় যুবক, এলাকার মায় মাতবরিও করে, সম্মান অনেক আছে এলাকায়। ওটার এক ছেলে, দেখতে শুনতেও সুন্দর, আকল বুদ্ধিও ভালো। 10-12 বছর বয়স, বেটা চিরুনিতে মাথা আশ্রয়, চুলটুল বাসটাস করে রাখে। তো বাপে বন্ধু বান্ধব দেখা কিরম বোঝ, আল্লাহ একটা সোনা সাক্ষাৎ দিছে আমার, বেটারে বানায় আম দেখি বাপটাই বেটার আগে দিছে। জেনারেল লাইনে ব্রেন শক্তিও ভালো, প্রথমের ক্লাসের প্রথম ছাত্র হয়, ফার্স্ট ডাক্তার হয়েছে। আর আরেকটা আছেন, এটা আড়া চড়ার মধ্যে বেল লাগাইলা, কয়টারে দিলে হুজুর বানাইলে দিছে মাদ্রাসা। আমরা চিন্তা ভাবনা তো হিরোমি, তাই তার একটু লুলা ল্যাংরা, তাই দেখতে শুনতে খুব একটা সুবিধা না, আকল অকল কম, মাদ্রাসার লাইনে দেয়। আমাদের নিয়ত যদি সহি হইত যে আমার সন্তানের মধ্যে সবচাইতে উত্তমটা আমি আল্লাহর রাস্তায় দেব, কোরআনের খাদেম বানাবো, তাহলে এই জমিনে এখনো আশরাফ আলী থানবী হইতো, হুসাইন আহমদ মাদানী হইতো, আথার আলী কিশোরগঞ্জি হইতো। নাই আমরা দেই হেডিরে। তো এই লোকে ফেস লাগায় দিছে এই গুড়িডাত। কোন গুড়িডাত? উনি যদি বুঝতো যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো ঠিক, কিন্তু আগে মুসলমান হিসেবে কোরআন শরীফ পড়ায় দিই। স্বাভাবিক নজরে আমরা সমাজে যেটা চলতেছে, যারারে এক লাইনে দেয় ইংলিশ মিডিয়ামে, কিন্ডার গার্ডেনে এক মুখী পড়াইতে পারে। কোনো কোনো গার্জিয়ানরে বলার পরে তারা উত্তর দেয়, সামনে মেট্রিকটা দিল, পরে একজন শিক্ষক রাখিয়া কোরআন শরীফ পড়ায়। হয় না, জরিপ লয়ে দেখছি, হয় না। এটা এভাবেই যায় জীবন। 2-2.5 বছর মাদ্রাসাত পড়লে আরবি হরফগুলো জবানের যেই যেই জায়গায় যেটা উচ্চারণ হওয়ার কথা জায়গা লয়। আপনার সন্তানকে সময় মতো যদি এই শিক্ষাটা না দেন, তাহলে এই মুরব্বীদের একটা কথা আছে প্রবাদে, কাঁচা থাকতে না নুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। বড় হইলে আর পারে না। মুরব্বী এক জামাত তবলিগও বাড়াইছে, ইয়ার আর সুরা ঘেরাটি ঠিক করে দিব। 25-26 দিন পর্যন্ত এই যে গসা গসল 72 হাম্মা লাতাল ভাতাল। তুই হাজি সাহেব 2 জনের 2 লাইনে ভরাইছে, 2 জন বড় হয়েছে, কাজকর্মের মধ্যে লাগছে। আর হাজি সাহেবের আগের যে রক্ত গরমের ভাবটা আছে,
এখন তো বুড়া হয়েছে, তো বুড়া যখন হয়েছে আমাদের সাথে চলাফেরা, মসজিদে যাওয়া হওয়া, হজ করে আইছেন, তার মনোভাবও তো পরিবর্তন হয়েছে। ঈদের সময় দুনুভূত বাড়িতে আইছে ছুটি কাটাইব। হাজী সাহেবের মনের আশা আমার পরিবারটা খুব সুন্দর সাজানো গোছানো, আল্লাহ সব দিছে, কিন্তু গুড়ালির মধ্যে শুরুতেই একটা ফেস লাগাইছেন। ফেসটা কেমন? ফজরের নামাজের সময় যখন হয়েছে, ছোট ছেলে আলেম মানুষ বাবারে গিয়া ঘুম থেকে উঠায়, যেমনে বাবারে ঘুম থেকে আদবের সাথে উঠানো লাগে এমনি উঠায়, মাথায় আস্তে আস্তে হাত বোলায়, ফাউডি গিয়া টিফে আব্বার ঘুম ভাঙ্গে। দুনু বাপুত ফজরের নামাজ পড়বে একসাথে অজু করে, কিন্তু বাপের মনে মনে আইরে আমার বড় ভূত যদি উঠে আইতো, আইব কেমনে? ফেস লাগাইছো শুরুত, বুঝে আসতেছে। উঠে মাঝে মাঝে তার রুমটার সামনে দিয়ে 2-3 বার আইসে গেছে, দেখি কোনো ঘুমটা কি তার সুডে কিনাটা কেন না। মাদ্রাসার কোরআন হাদিসের তোমার দিন ইসলামের কোনো ছুয়াই সে পাইছে না। ফজরের নামাজ গেল, তসবিহ তাহলিল গেল, এশরাকের নামাজ পড়িয়া বাপ তাকায়া দেহে বড় ভূত ডাক্তার বেটা উঠছে ঠিকই, কিন্তু হাফ প্যান্ট কিনতে পারিস। বাতাস লাগাই তো আর তো হাফ প্যান্ট ইন্ডিয়া রে। আমার দুঃখ কই কারে, সারা দেশ বুঝাইলাম আমি বুঝলাম না, সারা দেশের মাথাব্বরি করি, এই জায়গায় যে ফেসটা লাগাইলাম এটা তো আমি বুঝলাম না। সারাদিন যায় একই হালত, মাঝে মাঝে বিবি সাহেবের সাথে এই সমস্ত আলোচনা করে। কুরবানির ঈদ সামনে, গরু কিনছেন, বিশাল ধনী মানুষ, হুথাই না কি দিব এই চিন্তা তো তার নেই। গরু একটা আনছে, বড় গরু, হুজুর হুদ যে বেটা, এ বেটা তো মাসলা মাসাই কিছুটা জানে, দিনের টাচ তো তার কাছে আছে। নীরবে বাবার কাছে রাতের বেলায় গেছে, ও ফুত মনে হয় কিছু কইবা, তুমি কি কও? আব্বা কুরবানি একটা ওয়াজিব হুকুম, বিশাল গরু আনছেন, আমার ইনকাম যা হইছে এইগুলোর থেকে এই পরিমাণ এই আছে আমার। আব্বা হিসাব মিলায় দেখছি আমার উপরে তো কুরবানি ওয়াজিব, আলাদা দিয়া লাভ কি? আপনারটার সাথে আমার কিছু করে লাইন লইছে টিকেই লইয়া আবার চিন্তা করতেছে বরহুতের হালত কি হবে, এটা তো ডাক্তার, মাসও কামায় 8 লাখ, এত কিছু কয় টয় না, এটা উপজে আইছে। কিচ্ছু যখন কয় না, বেটা কুসা কাঁচা দেয়, নাতিরা ঘিরে তোরা বুঝতে পারছে না, করতে হইব, লড়েও না, লড়ব কেমনে? দুহান বন্ধ, তালা লাগাইল। আল্লাহর রসুল যে বলছেন, যার ভিতরে কোরআন নাই বিরান গড়ের মতো। হেবেড়ার মনে মনে আব্বা দিলেই আমার হইব, বাবার যত সম্পদ তোমার মালিকানায় কোন দিন বাবা থাকবে না সেই দিন। এই টাকার আব্বার যদি বিছনাথ টানা লাগিয়ে ভরে রয়েছে, এর ভরেও মালিক তুমি না। এমন নাফরমান সন্তানের সংবাদও শুনি, বাবার জিন্দা থাকতেই বাবার কাছ থেকে সমস্ত সংসার চিনায় নেওয়া হয়। হজ করতে যাইবেন, 3 কাঠা 4 কাঠা জমিন বেচতে চায়, বেচতে দেয় না। এই সমস্ত সন্তানদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন না। জানিয়ে রাখবেন, মা বাবার কলিজায় আঘাত দিয়া তুমি জান্নাতের আশা করবা, অসম্ভব। আল্লাহ তাআলা মাতা পিতাকে যেই মর্যাদার জায়গাটা দিয়েছেন, কিতাবের মধ্যে আসছে মাতা পিতা ছোট রব, মাতা পিতাকে ছোট রব বলা হয়েছে।
আসল পালনেওয়ালা আল্লাহ, মাধ্যম মা বাবা। এই মা বাবার সাথে নাফরমানি করবা, আল্লাহর সাথে বাহির হল। আর যারা মা বাবার অবাধ্য হয় সাধারণত ওরা বেআমলি হয়। আমলি সন্তান মা বাবার অবাধ্য হয় না। ডাক্তারের মনে মনে আব্বা দিস আছে, এটি তো আমার হিসাব যে মিলায়। চুরি হইলে গরু আইনা কুরবানি দিচ্ছে। তো বিয়ার ঈদের পরের দিন বিয়ে আইছে, বস্তু খায় আর জিগায় গরু কত দেন ছিলাই। হ্যাঁ, আপনি বোঝা যায় জানেন না, আপনি বোঝা যায় আমার ব্যাপারে জানেন না। জানি এটা তো জানি, কুরবানি দেও। এটা চোখ লাগছে, পছন্দ হয়েছে জিনিস, কুরবানি তো পছন্দের জিনিস দেওয়া লাগে। লয়ে আসছে কত লাভটা কি হইল? চুরি হয়েছি গুণা হয়েছে, কুরবানি দিছি সব হয়েছে। সবে গুণায় সমান হয়ে যাচ্ছি, বস্তু খাই এলাম ভাও। মনে মনে একটা হিসাব মিলাইছে। আহা, দুজন ছুটি খাটায় গেছে বাসা। একজন কর্ম করে কর্মস্থলে, আর একজন ইমামতি করে তার কর্মস্থলে, দুজন শহরে। হাজী সাহেবের মনে মনে ফেস লাগাইছি রে, আমার দুঃখ আমি কই কারে। সারা দেশ বুঝাইলাম আমি নিজে বুঝলাম না। বিবি সাহেব সান্ত্বনা দেয়, আমি তো কইতাম আপনার যে দুইটারের মধ্যে হাত দেবেন, দুইটারের মধ্যে হাত দেবেন, আর আপনার রক্ত গরবে আমার গাইল ভাতটা বদর বদর। তখন তো বুঝছেন সাথী লাডি ব্যাগ সেগুলো গেছে। ডাক্তার বেটা তার বাসার সামনে গিয়া প্রথমেই নামছে। 8-10 বছর আগে একবার আইছিল, গিয়া দেখে একটা খালি জায়গা আছে, ওইটার মধ্যে ফিলার দেওয়া বিল্ডিং উঠতেছে। খোঁজখবর নিল এই বিল্ডিং কে করে, যে আপনি কি জানেন না এখানে একজন বড় ডাক্তার আছে, উনি করে। ভিতরে একটা ধাক্কা লাগছে তার। এত বড় জায়গা কিনলো, বিল্ডিং করে, আমার ভূত তো আমার মুখটা দিয়ে কইল না। অথচ যারে মাদ্রাসাত পড়াইছি, মসজিদে ইমামতি করে, একটা সাইকেল কিনবো আমার অনুমতি আগে লয়ে লিছে। আব্বা আপনি যদি দোয়া করেন অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচে। মনটা খুব ধাক্কা লাগছে। মা বাবার কাছ থেকে যে দোয়া নিয়ে চলতে হয়, এই বুঝ তার ভিতরে উদয় হয় নাই, কোরআনের নূর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হিসেবে দিছে। তোমার সন্তানকে এই নিয়ামত থেকেই বঞ্চিত করে দিলা, তুমি কেমন বাবা? ছেলে হোক আর মেয়ে হোক, প্রথমে কোরআন শিক্ষা দিয়া এরপরে বানান অন্য কিছু। আপনি স্বপ্ন দেখছেন হাফেজ হবে, মেধা যদি ভালো না থাকে তারা এত সময় নষ্ট করার দরকার নেই। হাফেজ বানানো তো ফরজ না। যদি দেখেন 30 পারা কোরআন আপনার ছেলে সহি শুদ্ধভাবে পড়তে পারে, অনেক বড় নিয়ামত পাইছেন এটা মনে করবেন। কিন্তু আমরা এমন মুসলমান, কোরআনের কদরেই বুঝি না। মক্তবে বাচ্চারা দেখছি অনেক সময় কোরআন শরীফ সবক লয়। ইমাম সাহেব কইছে তোর আব্বারে কইস কাল সকালে আইতো, কোরআন শরীফ সবক দিব, বাপ খুশি হইব না। বাচ্চা গিয়ে কইছে আব্বা কইছে আপনি যাই তাই বুঝছি কেলে কি কইছে। মনে হচ্ছে গেলে যদি হাতিয়া ধরে বুঝছি কইয়া 50টা টিয়া দিছে, 1 কেজি বাতাসা দিচ্ছে। রে আমার উম্মত, তোমার চলন যদি সোজা হয়, মরণও বাঁকা হবে। দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, মরণ হবে খুব। কবর তোমার জন্য হবে জান্নাতের একটা বাগান না বাগানের মতো। কারণ জান্নাত তো ফয়সালা হবে অনেক পরে,
জান্নাতের সুখ শান্তি আরামায়েশ অনুভব করবা তুমি কবরের জগতে। ওইখানে তুমি এক ঘুম দিবারে বান্দা, একটা ঘুমে ইসরাফিলের সিংগার আওয়াজে গিয়ে ঘুম ভাঙব। আর একটু জোরে কন্যা সোহা। আর যদি তোমার চাল চলন হয় বাঁকা, সোজা চাল চলন আর বাঁকা চাল চলন বেশ কমটা কি এক কথাই তো বলছিলাম। বালেগ হওয়ার পর থেকে তুমি কি আল্লাহর হুকুমে চলো না মনের হুকুমে চলো? আল্লাহর হুকুমে যদি চলো তাহলে সোজা রাস্তায় আসো। বিল্ডিং যে বানাইতে পারছো না, জীবনে অসুবিধা নেই, এজন্য তুমি বিফল না। বাবার যেই খাট দেয়া ফালা দেয়া ঘর বানায় গেছেন, টিন টানের ঘর উশিলা ভরে, এই জন্য তুমি বিফল না। যদি আল্লাহর কথায় সোজা রাস্তায় চলো তুমি সফল। আর যদি মনের কথায় চইলা, আল্লাহ নিষেধ করছেন সুদ খাইস না, মনে কয়ে কা, মনের কথায় তুমি সুদ খাইলা, মনের কথায় তুমি নামাজ ছাড়লা, মনের কথায় তুমি যত নিষিদ্ধ কাজের সাথে জড়িত হইলা, আগের সনের ঘর ফাল্লাইয়া বিল্ডিং বানাইলা, এলাকার মানুষ গার গুড়ায়া গুড়ায়া দেখে না, বেড়া একটা লাগাতেই এই জন্য সফল ভাইব না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার সময় তোমার হালত হবে জান বের, কিন্তু সোজা মানুষের মতো হবে না। তোমার চাল চলন বাঁকা, মরণও বাঁকা। বাঁকা মরণ আর সোজা মরণ। সোজা মরণ বেলুনের মুখ খুললে যেমনে বাতাস সহজে বের হয়ে যায়, এভাবে রু বেরোইব। আর যাদের বাঁকা মরণ, এদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত, নবীজির হাদিস, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। কোনো কোনো রুহু বের হবে বাতাসের মতো, আর কোনো কোনো রুহ বের হবে খুব কঠিন ভাবে। ফেরেশতা ডুব দিয়া নিচ থেকে তার রুহ বের করে আনবেন। উদাহরণ দিলে সহজে বুঝবেন। শালুক চিনেননি? কইতা হে পানির নিচে, মাটির নিচে। পানির নিচে না মাটির নিচে? উপরে হইল পাতাটা, গাছটা এম ধরে একবারে খুব লক্ষ্য হয়ে গেল জাগাত। এক টান দিয়া যে শালুক তোলা হয়, শালুকের রগ কিন্তু অনেক জোর। টান দিয়া যে চিরা হয়, এইভাবেই চিরা হবে। আল্লাহর ফেরেশতা জান বের করার সময় যখন হাজির হবে, বাঁকা চলনেওয়ালা রুহগুলো তারে দেইকাই দৌড় শুরু করবে। তার বডির ভিতরেই লুকাইতে চাইবে, কোন জায়গায় লুকায় তাকি যেন আমার বের করতে না পারে। ফেরেশতায় ভিতরে ঢুইকা এক ডুব দিয়া এক টান দিয়া বের করবে। তখন হালত কি হবে? সমস্ত নারী বুড়ি ছিঁড়ে যাবে। আল্লাহর রসুল বলেন তার কষ্ট হবে কি পরিমাণ। একটা প্রাণীকে না সিলাইয়া জিন্দা প্রাণীর চামড়া ঝুলাইলে যেমন কষ্ট হবে, এর চেয়ে ডাবল কষ্ট দিয়া জান বের করা হবে। দুনিয়ার জমিনে দুনিয়াদারি করবা, সোজা রাস্তায় করো, অসুবিধার কারণ নেই। কিন্তু বাঁকা রাস্তায় যদি দুনিয়াদারি করো রে বান্দা, বাঁকা রাস্তায় গেলেই তোমার মরণ বাঁকা। এবার হলো কবরের জগৎ। সোজা রাস্তায় যারা চলবে এদের জন্য জান্নাতের সুখ, আর যারা বাঁকা রাস্তায় চলবে এদের জন্য জাহান্নামের সাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে চিরদিন রাখবেন না, এখানে রাখার জন্য বানাইছেনই না। দুনিয়াতে যদি একজন মানুষ 2000 বছরও জিন্দা থাকে, হাজার হাজার কোটি টাকার মালিকও হয়,